আসসালামু আলাইকুম। এইচএসসি ২৪ এবং ২৫ ব্যাচের মানুষজন যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে এখন পর্যন্ত তোমার মোস্ট প্রমিনেন্ট টার্গেট হিসেবে ধরে আছো এবং ১৭ই জুলাই পরীক্ষাতে বসতে চলেছো। তাদের জন্য এই ভিডিও কনটেন্টটা দেখাটা খুবই জরুরি। আমি আজকে এই কনটেন্টের মধ্যে এক্সাক্ট তোমাকে বলে বুঝাবো যে আগামী তোমার হাতে ২০ দিন মতন যখন থেকে তুমি এই কনটেন্টটা দেখছো হয়তোবা, কিভাবে প্রিপারেশন নিলে লিস্ট এক্সাম হলে যেয়ে এটা খুব ভালো মতন টাইম ম্যানেজ করতে পারবা এবং আমাদের টার্গেট তুমি তো প্রিপারেশন নিছো আলহামদুলিল্লাহ। আমাদের টার্গেট এক্সাক্ট ৮০টা কারেক্ট করতে আসে এবং আমি তোমাকে বলি ইনশাল্লাহ ৮০ থেকে কম থাকবে তোমার কাটমার্ক একেবারে মানে মেরিটে যুক্ত হওয়ার জন্য বা জায়গা নেওয়ার জন্য ইনশাল্লাহ আশা করা যায়। এখন কোয়েশ্চেনের পরিমাণ যদি একেবারে এত সহজ হয় যে সবাই ১০০টা মতন দাগায় আসতেছে তাহলে কনসেপ্টটা আলাদা। বাট ইনশাল্লাহ স্ট্যান্ডার্ড ধরে রাখতে গেলে ৮০ থেকে মানে লোয়ারই থাকবে। যদি থাকে যেহেতু টাইমটাও মাত্র খুব কম, মাত্র ১ ঘন্টা। তাহলে ওই সময়টার মধ্যে কিভাবে ইউটিলাইজ করবা পুরো ভিডিওর ভিতরে তুমি এই জিনিসটা দেখতে পারবা এবং সেটার জন্য তোমার এখন থেকে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটাও বলবো। আমি আজকে তোমাকে এই ভিডিওর মধ্যে ৪টা কারণ বলি যার ভিতরে যেকোনো একটা অথবা একাধিক কারণের কারণে তুমি আসলে তোমার ডিজায়ার্ড পাবলিক ইউনিভার্সিটিটার ভিতরে বা জায়গাটার মধ্যে চান্স পাও নাই। ওকে? এই ৪টা কারণের মধ্যে একটা প্রমিনেন্ট কারণ হচ্ছে ভাইয়া, একটা প্রমিনেন্ট কারণ হলো টাইম ম্যানেজমেন্ট। এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট এটা খুবই জরুরি। এই জিনিসটা আমি বুঝছিলাম আমার নিজের বেলা রাবি যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন। আমি চান্স পাইছিলাম যদিও রাবিতে, বাট আমার খেয়াল আছে ৮০টা কোয়েশ্চেনের ভিতরে আমি কেবল ৬১ নাম্বার কোয়েশ্চেন করতেছি, আমার খাতা নিয়ে চলে গেছে। পরের দিকের কোয়েশ্চেন ছিল অনেকগুলো ইজি। রক্তরসে পানির পরিমাণ কত, মানে সরি রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ কত ৫৫% বা এরকম যে কোয়েশ্চেনগুলো ছিল ওগুলোতে এক দেখায় উত্তর করা যায়। অথচ না, আমি আসলে ভুল টাইম ম্যানেজ করে, বিশ্বাস করো ভুল, ম্যাথ ফিজিক্সের ভিতরে অতিরিক্ত সময় দিছি যেখানে বায়োলজির অনেক কোয়েশ্চেন আমি ইজিলি পারতাম। তো আমি চাই অন্তত তোমার জন্য এটা না হোক, যেন আমার ছোট ভাই বোনরা যেন এমনটা না করুক। তা আসো যদি আমি বলি, তোমরা কোশ্চেন প্যাটার্ন জানো, পিসিএমবি এইচএম প্রত্যেকটা মানে পিসিএমবির ভিতরে ২৫ করে তুমি এর বদলে যে কোনো একটা দাগাইতে পারো। যদি তুমি এই ৪টাই দাগাও তাহলে আমি তোমাকে টাইম ম্যানেজমেন্টটা দেখাই দিব। যদি এর বদলে বাংলা বা ইংরেজি যে কোনো একটার বদলে যদি বাংলা বা ইংরেজি দাগাও তাহলেও এই টাইম ম্যানেজমেন্ট তোমার জন্য কাজ করবে। তুমি জাস্ট ওইটার বদলে সাবস্টিটিউট আকারে দিয়ে দিবা। ওকে? বাংলা বা ইংরেজি যাকে দিয়ে দিবা। ওকে, আসো ভাইয়া ওই কারণগুলো একটু ডিসকাস করে দেখি। ফার্স্ট যে রিজনটা, কোয়েশ্চেন কমন না পড়া। কোয়েশ্চেন কমন পড়ে নাই তার মানে তুমি ওই অংশটা পড়ো নাই বা শেখো নাই। ধরো হচ্ছে কোয়েশ্চেনটা আসছে সেমিকন্ডাক্টর থেকে, তুমি ওই চ্যাপ্টারটা পড়ো নাই। আসছে হচ্ছে স্থিতিবিদ্যা থেকে, তুমি ওই চ্যাপ্টারটা পড়ো নাই। তো ওইটা না পড়লে আর কিছু করার নাই। আন্দাজে দাগায় আসলে এটা ৪ নাম্বার রিজনের ভিতরে ঢুকে যাবে আবার। তো আন্দাজে না দাগায় আসার জন্য ওটা তোমার কমন পড়ে নাই মানে তুমি ওই অংশটা পড়ো নাই, তুমি পারবা না এটার উত্তর করা। এটা একটা রিজন। মানে তোমার একাডেমিকে পড়ার গ্যাপ আছে, আরো বেশি পড়তে হইতো। সেকেন্ড, ওই টাইমে ভুলে গেছো। তুমি পারো, তোমার পেটের ভিতরে ঘুরপাক খাচ্ছে, বাট তুমি উত্তর বের করতে পারতেছো না। দ্যাট মিন্স তোমার রিভিশন, প্রপার রিভিশন হয় নাই। তোমার রিভিশনের অভাব, ল্যাক অফ রিভিশন, রিভিশনের অভাব। এখন একটা কথা বলতে পারো, ভাই আমি ৩-৪ বার করে রিভিশন করি করি রিভিশনের অভাব বলতেছেন আপনি। তুই ৩-৪ বার করে রিভিশন করি, বিশ্বাস কর তোর আমার ব্রেইন বা মস্তিষ্ক ৩-৪ বার রিভিশনের জন্যই না, আমাদের ৫-৭ বার করে রিভিশন করা লাগে। কেন বলতেছি? বায়োলজি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট আমি ৫ বার ৭ বার করে রিভিশন করলে আমি মনে রাখতে পারতাম না, হইতো না, আমার আসতোই না। ওই আমি পাবলিক বায়োলজিতে মানে ভালো মার্ক পাইছি। বায়োলজিতে আমি পাইছিলাম ২৩ টোটালে, আমার ঢাবি পরীক্ষাতে রিটেন আর এমসিকিউ দিয়া, বুঝছো? তো রিভিশনের পরিমাণটা আসলে আমাদের বাড়াইতে হতো। আমাদের যে আমরা যে লেভেলটা সিলিংটা চিন্তা করতেছি, ওই সিলিংটাই বাড়াইতে হইতো আসলে। ৩-৪ বার আমার তোমার জন্য না। যদি মনে না থাকে। আর যদি থাকে তাহলে তো ওকে। টাইম ম্যানেজমেন্ট যেটা নিয়ে আমি এইখানে এক্ষুনি বকর করব, তো এটা নিয়ে কোনো ইস্যু নাই। তুমি আসলে সময়ের ভিতরে দাগাইতে না পারা। এক্সট্রা বা ভুলে দাগানো। কিছু পাবলিক থাকে না, ফার্স্ট ওয়েটিং এ থাকে। ওরা এই একটা করে এক্সট্রা বা ভুল দাগাইছিল। লোভ সামলাইতে পারে নাই। এক্সট্রা দাগাইতে গেছে, ভুল দাগাইছে, টুপ করে মেরিট থেকে বাইরে হয়ে গেছে। তো এই ৪টা কাজ আমরা যদি এভয়েড করতে পারি, বিশ্বাস করো তুমি ইনশাল্লাহ পাবলিকের মধ্যে চান্স পাবে এবং তোমার ডিসিউতে ভালো একটা ইনপুট দিয়ে আসতে পারবা তোমার প্রিপারেশনটা নিয়ে, যেটা তুমি নিচ্ছ। জাস্ট এই টাইম ম্যানেজমেন্টটুকু ফলো করো এবং আজকে থেকে আমলে নাও। আমাদের সিম্পল টার্গেট হচ্ছে আমরা শুরুই করব বায়োলজি দিয়ে। যদি তুমি বায়োলজি দাগাও, যদি তুমি বায়োলজির বদলে বাংলা ইংরেজি দাগাও ভাই, তাহলে সেই বাংলা বা ইংরেজি, বা ইংরেজি এটা। এবং এখানে টাইমের কোনো পার্থক্য নাই। এখানে ১২ মিনিটের ভিতরে ২২টা দাগানো পসিবল। ব্যাপারই না, বিশ্বাস করো ব্যাপারই না। আমার স্পষ্ট মনে আছে আমি হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষা যেটা ছিল, ওই কৃষির মধ্যে আমি হচ্ছে ৮ মিনিটে কোশ্চেন দাগাইছিলাম হচ্ছে, এখানে আমি তো ১২ মিনিট দিছি, ৮ মিনিটে ২৩টা কোশ্চেন দাগাইছিলাম এবং রাইট দাগাইছিলাম। ৮ মিনিটে লেজিট কোশ্চেন পড়ছি, উত্তর দাগাইছি, এমন না যে উত্তর খালি বলছি যেটার উত্তর কত হবে, দাগাইছি গোল্লা ভরাট সহ। তো এটা এমন আহামরি কঠিন তোমার জন্য হবে না। এই জায়গাটার ভিতরেই তুমি ম্যাক্সিমাম টাইমটা সেভ করবা। কারণ তোমার ফিজিক্সে টাইম লাগবে, তোমার ম্যাথে টাইম লাগবে, কেমিস্ট্রিতেও একটু টাইম লাগবে। তারপরে তুমি বায়োলজির বদলে যদি বাংলা ইংরেজি দাগাও তাহলে বাংলা ইংরেজি, অথবা বায়োলজি যদি দাগাও তাহলে বায়োলজি দিয়ে শুরু করলা। আই হোপ ম্যাক্সিমাম মানুষজন বায়োলজি দাগাবে যারা আমার ভিডিওটা দেখতেছে। এরপরেই চলে যাবে টুপ করে কেমিস্ট্রির ভিতরে। এখানে তোমার টার্গেট হচ্ছে হাতের একবারে ঘড়ি দেখে ১৫ মিনিটে আমার ২০টা, ১৫ মিনিট আমার ২০টা মাস্ট কেমিস্ট্রির,
করতেই হবে, টার্গেটই এটা, করবই। 15 মিনিটে 20টা। থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল থিওরি অনেকগুলো থাকবে, জৈব রসায়নের কোয়েশ্চেন অনেকগুলো থাকবে, ম্যাথমেটিক্যাল যেটা উইদাউট ক্যালকুলেটর করতে হবে ওগুলো রাখো সাইডে। 5টা মানে টোটালে 25টা কোয়েশ্চেন না, 5টা কোয়েশ্চেন এরকম থাকবে না, 5টা থাকবে না, 5টারও কম থাকবে, 3টা থেকে 4টা ম্যাক্স থাকতে পারে ম্যাথমেটিক্যাল টাইপের, বাদ বাকিগুলো কনসেপচুয়াল থিওরিই থাকবে। যদি থাকে 15 মিনিটে 20টা দাগানো সম্ভব, প্রিপারেশন ভালো থাকলে। তারপরে চলে যেতে হবে ভাইয়া হায়ার ম্যাথে দাগাবা অথবা ফিজিক্সে দাগাবা, ইটস টোটালি আপ টু ইউ, এটা তোমার উপরে। এখানে আমরা 18 মিনিট দিব, এটা তুমি সাফল করতে পারো চাইলে, তুমি চিন্তা করতে পারো যে ভাই আমার ম্যাথটা ভালো, আমি ম্যাথটা 18 মিনিটে দাগাবো হচ্ছে 20টা, আর ফিজিক্স দাগাবো হচ্ছে ভাই আমি 15 মিনিটে 18টা, এটা সাফল করতে পারো। আমার দরকার হচ্ছে দাগানোর পরিমাণটা, আমি এটা দিছি, আমি হলে এরকমটা করতাম আসলে, আমি হলে ম্যাথটাই দাগাইতাম 18টা, আমি টার্গেট থাকতো। যাই হোক, তোমার ইচ্ছা, 18 মিনিটে 20টা দাগাবা। ফিজিক্স ইম্পসিবল না, পসিবল। ফিজিক্সের মধ্যেও এই যে 20টা যে দাগাতে যাচ্ছ, এর ভিতরে বা 10টা এমন টাইপের ম্যাথ অথবা এমন টাইপের থিওরিটিক্যাল জিনিস আছে যেটা আসলে মানে দাগানো সম্ভব বা বলে বোঝানো সম্ভব, ম্যাথ করা লাগতেছে না। এখন হায়ার ম্যাথের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম 1টা বা 2টা তুমি হচ্ছে খালি ওই পাইতে পারো, শর্ত পাইতে পারো, বা এটা হইলে এটার উত্তরটা কি হইতে পারে, মানে বুঝাই যাচ্ছে ধরো যে 2টা সরলরেখা মানে পরস্পর করতেছে, এটা পরস্পর লম্ব, ঢাল দেওয়ার গুণফল কত হবে -1, বা ঢাল দেওয়ার গুণফল মানে তাহলে ঢাল কত হবে এটার, একটা ঢাল মনে করো দেওয়া আছে পরস্পর লম্ব আর একটা ঢাল দেওয়া নাই, একটা সরলরেখা থেকে ঢাল পাচ্ছ, তাহলে আর একটা গুণ, 2টা গুণ করে -1 করলে তো তোমার উত্তরটা চলে আসে। এমন টাইপের জিনিস পাইতে মাত্র 2-3টাই পারবা, বাদ বাকিগুলো তো ম্যাথ করতেই হবে, ত্রিকোণমিতি থাকবে, অন্তরীকরণ থাকবে, হ্যান ত্যান সবই তো থাকবে। তাহলে ওইটাও তোমার টার্গেট থাকবে 15 মিনিটে 18টা। দেখো সবগুলা ফিজিবল, সবগুলাই ফিজিবল, এবং তুমি এই সংখ্যাগুলো যদি যোগ করো তুমি দেখো তোমার 80 কারেক্ট আসে। এটা থাকবে হচ্ছে তোমার টার্গেট। আমি জানি এটাই তুমি 100% ফিল আপ করতে পারবা এমন না, আমরা যা প্ল্যান করি উপরওয়ালা হাসেন ওই প্ল্যানটা দেখে আসলে, বাট প্ল্যান থাকা লাগে ভাই, প্ল্যান না থাকলে হাতুড়ের মতন গেলে আসলে তুমি এই চান্সটা ওয়েস্ট করবা। তো তুমি যদি এই প্ল্যানটা অনুযায়ী আগাইতে পারো, এই প্ল্যানটাকে যদি ধরে রাখতে পারো, এবং আজকে থেকে অন্তত একেবারে ঘড়ির টাইমার বসায় হইলেও আমাদের কিন্তু অলরেডি তোমাদের জন্য ডিসিউ প্রিপারেশন নেওয়ার জন্য আমরা অলরেডি একটা প্রোগ্রাম রানিং করতেছি। এই যে দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, সায়েন্সেরগুলো, আর্টস কমার্সেরও আছে, সায়েন্স সেক্টর পাবা, যেহেতু আমি সায়েন্স সেক্টর কথাই বলতেছি। তো তোমার এখানে ভাই এক্সাম যুক্ত করে দেওয়া আছে, বুঝছো? এই যে দেখো এক্সাম সেকশনটার ভিতরে গেলে তুমি সবগুলা হচ্ছে যে এক্সাম পেয়ে যাবা, এই যে অ্যাডমিশনের এক্সাম। তো এটা তুমি একেবারে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্টও দিতে পারবা। তো তোমাকে মেক শিওর করতে হবে টাইম ধরে ধরে, আমি যে টাইমগুলোর কথা বললাম প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে যাও, ওই টাইম ধরে ধরে ওই এক্সামগুলো দাও। এটা তো খালি এক্সাম দেওয়ার জন্য বলতেছি, এই প্রোগ্রামের এক্সামটাই মেন গুরুত্ব না, মেন আরেকটা হচ্ছে যে আছে, সেটা হচ্ছে ডিসিইউ স্ট্যান্ডার্ড ক্লাস। এই ডিসিইউ স্ট্যান্ডার্ড ক্লাসগুলোর ভিতরে ভাই একটা সব থেকে বড় যেই আসলে মানে চ্যালেঞ্জটা আমরা রাখছি সেটা হচ্ছে থিওরি। আমরা অন্যান্য কোনো ক্র্যাশ কোর্সে নর্মালি থিওরি রাখি না, এটাতে থিওরি রাখার কারণটা হচ্ছে ইট অ্যাকচুয়ালি নিড। কেন? তুমি যেই পরিমাণ স্লট টাইমটা পার করছো, তুমি নর্মালি ভুলতে বসেছো, এটাই স্বাভাবিক, এটাই সত্য। তা আমি তোমাকে যদি অন্তত মানে কি করাইতে পারি, মেক শিওর করাইতে পারি যে ভাইয়া এই থিওরিগুলো অন্তত তোর পড়ে যাওয়া জরুরি, এই থিওরিগুলো মাস্ট পড়ে যাস একটা চ্যাপ্টার থেকে, মৌলের পর্যাবৃত্ত থেকে এই কয়টা পড়, আমাদের গুণগত রসায়ন থেকে এই কয়টা পড়, অন্তরীকরণের এই কয়টা ম্যাথ কর, আমার হচ্ছে যে ভেক্টরের এই কয়টা জিনিসপাতি পড়ে যা, তাহলে তোমার জন্য জিনিসটা আরও সহজ হবে। 20টা দিন মতন সময় আছে, মানে একেবারে যদি আমি বলি মানে তোমার জন্য পিওর ডেইজ, 20টা দিন মতন আছে। নিজের প্যারেলটাকে সর্বোচ্চ অ্যাক্সেলারেট করো, সর্বোচ্চ উঠাও, ইনশাল্লাহ এখান থেকে তুমি ফলাফল পাবা। এবং এই টাইম ম্যানেজমেন্টটাকে আজকে এখন থেকে একেবারে খাতার ভিতরে লিখে, তোমার যদি কিছু কাস্টমাইজ করার মতন থাকে করতে পারো, তুমি মিনিটার মার্কটাতে একটু কাস্টমাইজ করতে পারো, করে শুরু করো এখন থেকেই। সকল ডিস্ট্রাকশনকে সরাও, সকল মেন্টাল হেলথ, খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, হ্যান ত্যান, এগুলো সব ছুড়ে ফেলো, এগুলা রাখো না, এগুলা যত রাখবা তোমাকে পিছাবে। উদ্যমী হও, ওয়েদারের উপর নির্ভর করে না তোমার আজকে মন কেমন থাকবে, এটা যেন কখনো না হয়, ওরা যেন তোমাকে কন্ট্রোল না করে, তুমি যেন কন্ট্রোল করতে পারো। বেস্ট অফ দ্য বেস্ট প্রিপারেশনটা নাও, ইনশাল্লাহ খুব ভালো একটা আউটপুট আসবে এখান থেকে। এবং কি করে তোমার গর্ব হব মা, এটা শুনে কানবা তুমি দুঃখে না, আবেগ আপ্লুত হয়ে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলো। সবাই অনেক ভালো থাকো, যে টাইম ম্যানেজমেন্টটা দিলাম এটা চিন্তা করো, আমলে নাও, ইনশাল্লাহ উপকার পাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।